প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর মক্কার কাফেররা চিন্তা করলো, যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, আল্লাহ রাসূল মুহাম্মাদের সঙ্গে যারা চলে গেছে তারা তো আমাদের হাত থেকে বেঁচে গেল। তাহলে কি করা হয়? ওদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? এই শাস্তি দেওয়ার জন্য মক্কার কাফেররা, কুরাইশেরা, তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতে শুরু করলো। এই যখন ষড়যন্ত্র, তাদের মূল মন্ত্র ছিল, আমরা মদিনায় যাব, নবীর কাছে বসবো এবং নবীকে বলবো আমাদেরকে কিছুদিন শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম গ্রহণ করবো, এই জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু সাহাবী মক্কায় পাঠিয়ে দেন, যেন তারা আমাদেরকে কালেমার দাওয়াত দেয়, যেন আমাদেরকে তারা প্রত্যেক দিন আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে দাওয়াত দেয়। আর এরকম দাওয়াত শুনতে শুনতে যেন ইসলাম আমাদের গ্রহণ করা সহজ হয়ে যায়। যেই বুদ্ধি সেই কাজ। মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। কয়েকজন কাফের একটি কাফেলা নিয়ে তৈরি করলো, চলে গেল। মদিনায় পৌঁছে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, গো মুহাম্মদ, তুমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছো, এখন আমাদের কি হবে? আমরাও তো ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু অনেকেই তো কথা শোনে না। এই কথা শোনানোর জন্য আমাদের মক্কায় আপনার কয়েকজন সাহাবীকে আবার পৌঁছায় দেন, যেন তারা প্রত্যেকটা দিন আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেয়, আল্লাহর পরিচয় সম্পর্কে যেন আমাদেরকে সুন্দরভাবে দাওয়াত দেয়। আর সেই দাওয়াতে যেন আমাদের অন্তরটা নরম হয়ে যায়, আর নরম হওয়ার থেকে যেন আমরা ইসলাম গ্রহণ করতে পারি। আল্লাহ নবী তাদের চালাকি চতুরকি বুঝতে পারলেন না। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবীকে আল্লাহর নবী আদেশ করলেন, খুবাইব, যাও তোমরা মক্কায় চলে যাও, মক্কার মানুষেরা তারা ইসলাম গ্রহণ করবে, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দাও। যখন আল্লাহ রাসূলের কথা মতো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসার জন্য প্রতিমধ্যে যখন আসলেন, কাফেররা তখনই তাদের উপর অতর্কিত হামলা করলো এবং কিছু সাহাবী সেখান থেকে চলে গেল এবং হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ আরো 2-3 জনকে তারা গ্রেফতার করে মক্কায় নিয়ে চলে আসলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানো হলো, জেলখানায় বন্দী করা হলো। কাফেররা বলতেছে, রে খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দেব, মুক্তি দেব, কিন্তু তোমাকে আমরা যা বলতে বলবো যদি তাই বলো, যা করতে বলবো তাই যদি করো। বলতেছে, কি বলতে হবে আর কি করতে হবে? ডাকতে বলে কাফেররা, ও খুবাইব, তোমার মুখ দ্বারা আল্লাহর নবীকে গাল পারো, আল্লাহর নবীকে তুমি গালি দাও। আল্লাহর নবীকে যদি গালি দাও, সেখান থেকে যদি তুমি বিশ্বাস হারিয়ে ফেলো, নবীর কাছ থেকে যদি আমাদের দলে চলে আসো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব, বন্দি করে রাখবো না, কষ্ট দিব না, তোমাকে অর্থ দিব, সম্পদ দিব, সুন্দর নারী দিব, কিন্তু শর্ত হলো মুহাম্মাদের দল থেকে তোমার চলে আসতে হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান তো কমজোরি নয়, তিনি বলতেছেন, আমি গালি দিব আমার নবীকে, আর সেই গালির বিনিময়ে আমি খুবাইব বেঁচে থাকবো, কখনোই হইতে পারে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আশকুকা কামহাই, আল্লাহ আল্লাহ আশকুকা নাম হাই, হর রং মে তুহার বুম মে तुहार जाबे तुहार दम, देखता हो जे तर चाहता हो आप की रहमो करम। हजरत खुबाइब রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, কাফেরেরা, আমার জীবন চলে যাবে, আমার জীবন আমি কুরবান করে দিব, তবু আমি আমার নবীকে গালি দিব না, তবু আমার নবীর প্রতি আমি ভৎসনা করব না, আমার নবীকে গালি দিয়ে আমি বেঁচে থাকবো এমন জীবন আমি চাই না। প্রয়োজন আমার জীবনকে তোমরা হত্যা করে ফেলো, আমাকে তোমরা মেরে ফেলো, শুলে চড়াও, আর যাই করো না কেন, আমার নবীকে গালি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা
তাবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের স্ত্রী, পুত্র, সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য, সংসারের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে এই কথাটা স্মরণ হয়ে গেল। তখন তিনি বললেন, আমার জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি, আমার সংসারের চাইতে, আমার অর্থের চাইতে, আমার ব্যবসার চাইতে, আমার জীবনের চাইতে, সব চাইতে আমি বেশি ভালোবাসি যাকে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার কাফেররা সিদ্ধান্ত নিল, হযরত খুবাইবকে বন্দী করে রাখা হোক, হয়তো এই মুহূর্তে তার ঈমান তাজা আছে, যখন জেলখানার মধ্যে তাকে কষ্ট দেওয়া হবে, নির্যাতন করা হবে, তখন হয়তোবা কখনো তার ঈমান বদল হইতে পারে, হয়তোবা মুহাম্মাদের প্রতি তার ঘৃণা আসতে পারে। অতএব কিছুদিন তাকে জেলখানায় বন্দী করে কষ্ট দেওয়া হোক। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় রাখা হলো। যখন তিনি জেলখানায়, কাফেররা তাকে খাবার দেয় না, পানি দেয় না, খোঁজ খবর নেয় না, অন্ধকার ঘুটঘুটে একটি ঘরের মধ্যে তাকে বন্দী করে রাখা হলো। যখন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন হয়ে গেছে, কাফেররা বলতেছে, খুবাইবকে তো আমরা বন্দী করে রেখেছি, হয়তোবা খুবাইব ঘরের মধ্যে মারা গেছে। যেহেতু এই 40 দিন তাকে কোনো পানি দেওয়া হয় নাই, কোনো রুটি দেওয়া হয় নাই, খুরমা খেজুর দেওয়া হয় নাই, খাবার দেওয়া হয় নাই, নিশ্চয় 40 দিন পর্যন্ত কোনো মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারবে না। চলো অন্ধকার ঘরটা খুলে খুবাইবের লাশটা আমরা বের করি। কাফেররা একদম চলে আসলো। অন্ধকার ঘরের দরজা খোলা হলো। দরজা খোলা মাত্রই তাদের চোখ কপালে উঠে গেল, সর্বনাশ! আমরা 40 দিন পর্যন্ত যেই মানুষটাকে জেলখানায় বন্দি করে রাখলাম, খাবার দিলাম না, পানি দিলাম না, আমরা তো ভেবেছি লোকটা মারা গেছে, কিন্তু তা নয়, বরং 40 দিন পূর্বে তাকে যেই অবস্থায় আমরা জেলখানায় রেখেছিলাম, আর 40 দিন পর তার চেহারা তার চেয়ে তার মোটা কাটা সুন্দর হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, খাকবা তো আবো আতিশ বন্দান, বামানে তু জিন্দা বা হুকমুরদান, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিককে দুনিয়ার মানুষ যদি খাইতে না দেয়, দুনিয়ার মানুষ যদি কাউকে খাবার না দেয়, তাকে খাওয়াতে পারেন কে? এবারে কাফেররা আশ্চর্য হয়ে গেল, খুবাইব তোমার চেহারা তো সুন্দর হলো কেন? কাফেররা ঘরের মধ্যে ঢুকলো, কেউ আছে নাকি কোথাও তাকে খাবার দিয়ে যায়? ঘরের কোথাও কোনো ফাঁকা আছে নাকি, ফাঁকা জায়গা আছে নাকি তাকে খাবার দিয়ে যায়? কাফেররা সারা ঘর তাল্লাশি করলো, কিন্তু কোথাও কোনো ফাঁকা পেল না, কোথাও কোনো সুরঙ্গ পেল না যে দিক দিয়ে বাহির থেকে খাবার দিবে। কাফেররা এরপরে দেখলো হযরত খুবাইব তার হাতের মধ্যে আঙ্গুর নিয়ে বসে আছে, তার হাতে আঙ্গুর দেখে যায়, যেরকম আল্লাহু আকবার। কাফেররা চিন্তা করলো, আমাদের মক্কার আশপাশে কোথাও এই সময় আঙ্গুর হয় না, আঙ্গুরের কোনো সিজন এটা নয়, সব ফসলের সিজন আছে না নাই, এই সময় মক্কার কোথাও কোনো আঙ্গুর পাওয়া যাচ্ছিল না, অথচ খুবাইবের হাতের মধ্যে আঙ্গুর দেখা যায়। খুবাইবকে যখন জিজ্ঞাসা করা হলো, খুবাইব তোমার হাতে আঙ্গুর কোথায় পেলে? মক্কার কোথাও কোনো বাগান নাই, মক্কার কোনো শহরে কোনো দোকানে কোনো আঙ্গুর নাই, তোমার হাতে আঙ্গুর কোথায় থেকে আসলো? হযরতে খুবাইব ডাক মানে, কাফেররা তোমরা আমাকে খাবার বন্ধ করে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আলো বন্ধ করে দিয়েছো, কিন্তু আমার রব আমার খাবার বন্ধ করেন না। প্রিয় ভাইরা আমার, কাফেররা চিন্তা করলো এভাবে খুবাইবের মনোভাব বদলান যাবে না,
খোবাইবের ইমানকে দুর্বল করা যাবে না। জেলখানায় আমরা দিতে চাই তাকে শাস্তি কষ্ট, অথচ তার আল্লাহ তাকে সেখানে সাহায্য করে। অতএব এখন তাকে নিয়ে চলো, তাকে এখন মেরে ফেলে দেওয়া হবে, আর না হলে ইমান ছেড়ে দিবে দুইটার একটা। যদি ইমান ছেড়ে দেয় তাহলে তাকে আমরা বেঁচে রাখবো, আর যদি ইমান ছেড়ে না দেয় তাহলে তাকে আমরা হত্যা করে দিব। এবার কাফেররা আল্লাহর নবীর এই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মাঝখানে নিয়ে আসলেন, মক্কার আঙ্গিনায় নিয়ে আসলেন। কাফেররা একত্রিত হলো, হযরত খুবাইবকে তারা একটা খুঁটির সাথে বাঁধলেন, দু হাত দুদিকে বাঁধলেন, দু পা দুদিকে বাঁধলেন। কত মুফাসসিরিন কিরাম বলেছেন দু হাতের মধ্যে পেরাক গেড়েছেন, দু পায়ের মধ্যে পেরাক গেড়ে দিয়েছেন, দু হাত দু পা দুদিকে দিয়ে। এবার জিজ্ঞাসা করতেছে, খুবাইব তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা মুক্তি দেব, এত কষ্ট দিব না। শুধুমাত্র যদি কেবল বলতে পারো আমাকে ছেড়ে দাও আর আমার জায়গায় আমার নবীকে এনে দাও। হযরত খুবাইব ডাকতে বলে, কাফেরের বাচ্চারা সঙ্গে সঙ্গে মুখের মধ্যে থেকে থুতু নিয়ে কাফেরদের মুখে নিক্ষেপ করে বলতেছে, কাফেরেরা তোরা শুনে রাখ, আমার জীবনের বিনিময়ে আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবীর জীবনের বিনিময়ে আমি বেঁচে থাকতে চাই না। আমার জবান দিয়ে আমার নবী সম্পর্কে কোনো কটূক্তি করব না, আমার জবান দিয়ে আমার রাসূলকে কষ্ট দেওয়ার মতো কোনো বাক্য উচ্চারণ করব না। প্রয়োজন আমার জীবন চলে যাবে, আমার কল্লা দ্বিখণ্ডিত হবে, কলিজা টুকরা টুকরা হয়ে যাবে, তবু আমার দ্বারা আমার রাসূলকে গালি দেওয়া সম্ভব হবে না। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্যাতন হচ্ছেন। কাফেররা ইতিমধ্যে বলতেছে, ঠিক আছে তোমার শেষ ইচ্ছা কি, তোমাকে আর বেঁচে থাকতে দেব না। এই যে লাংড়া তলোয়ারি দেখতেছো এটাতে তোমার কল্লা দ্বিখণ্ডিত করা হবে, কিন্তু তার পূর্বে তোমার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে বলো, সেটা পূরণ করে দেওয়া হবে। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার একটা আশা একটা আকাঙ্ক্ষা, সেটা হলো আমার মৃত্যুর পূর্বে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। কয় রাকাত? মৃত্যুর সময় নামাজকে ভুলছে? মৃত্যুর সময় নামাজকে ভুলছে? আরে আমরা তো মরিজের জমিতে নিরাতে গেলেই নামাজ মিস করে দিই, চার দোকানে বসে থাকতে থাকতে নামাজ মিস হয়ে যায়। কথা কন ঠিক কিনা? নামাজের প্রতি আমাদের মহব্বত নেই, ভালোবাসাও নেই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে মুসলমান হয়েছি, বড়ই আফসোসের বিষয়, বড় দুঃখ লাগে আজকের মুসলমানদের এই অবস্থা। আল্লাহর রহমত নাই কেন আমাদের উপরে? আমার যে আল্লাহর গোলামি করতেছে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। বান্দা আমার দিকে তুমি 1 পা অগ্রসর হও, আমি আল্লাহ তোমার দিকে 3 পা অগ্রসর হব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেরকম আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দিলেন। ঠিক আছে খুবাইব, তোমাকে আমরা হত্যা করব, আর বেঁচে থাকতে দিব না। আমাদের শর্ত যেহেতু তুমি মানলে না, এখন তোমাকে আর বাঁচানো যাবে না, তোমাকে আমরা হত্যা করব। যেহেতু শেষ আশা করেছে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজের জন্য তোমাকে সময় দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে আছেন, আর ভাবতেছেন নামাজে যত মজা পাচ্ছি, যদি দেরি হয়ে যায়, আর দেরি হওয়ার পর কাফেররা ভাববে আমি মৃত্যুকে ভয় পাই, মৃত্যুর ভয় আমি নামাজের সময় বেশি করে কাটিয়ে দিচ্ছি। নামাজ তাড়াতাড়ি শেষ করলেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে 2টি হাত তুললেন, আল্লাহর কাছে হাত তুলে ডাকতে বলে, ও কাবার মালিক আল্লাহ, আমার জীবন আর বাঁচতে দিবে না, মক্কার কাফের আমাকে হত্যা করে দিবে। ওগো রব্বুল আলামিন, আমাকে হত্যা করার পূর্বে তোমার কাছে আমার 2টি আরজি রে আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমাকে যেখানে হত্যা করা হবে, এই হত্যার খবর যেন আমার নবীর দরবারে চলে যায়। ইয়া রব্বুল আলামিন, 2 নাম্বার চাওয়া, আমি মারা গেলে আমাকে হত্যা করার পর কাফেররা ঘোষণা করেছে আমার মাথার ধুলি দিয়ে তারা মদ্যপান করবে। মাথার ধুলি তার শুকানোর পর মাথার ধুলি দিয়ে তারা মদ্যপান করবে। এটা ছিল তাদের একটা কুসংস্কৃতি। জাহেলিয়াতের যুগে একটা কুসংস্কৃতি ছিল, মানুষের রক্ত দিয়ে তারা গোসল করত।
মানে কারো সাথে যদি কারো কোনো শত্রুতা থাকতো, এই শত্রুতার জের ধরে তার প্রতিশোধ নেওয়ার জন্য রক্ত দিয়ে গোসল করতেছিল। কেউ বা কারো কলিজা বের করে টেনে টেনে ছেড়তেছিল, আবার কেউ বা মাথার ঢুলি দিয়ে তারা মদ্যপান করতেছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহ, মক্কার কাফেররা ঘোষণা করেছে আমাকে হত্যার পর আমার মাথার ঢুলি দিয়ে তারা মদ্যপান করবে। রব্বুল আলামিন, আমি তো একজন ইমানদার বান্দা, তোমার রাসূলের সাহাবী, আল্লাহ আমার লাশের সঙ্গে যেন তারা বেয়াদবি করতে না পারে। আমার আল্লাহ বলে, রে খুবাইব, তোমার ঈমান আমার পছন্দ হয়ে গেছে, তোমার ঈমান আমার দরবারে কবুল হয়ে গেছে, তোমার দুটি দোয়া আমি মোনাজাত কবুল করে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কাছে কিভাবে খবর যাবে আর তার লাশের সঙ্গে বেয়াদবি করা হবে না? আল্লাহ কিভাবে তার মোনাজাতটা কবুল করলেন আর কিভাবে এটা মিল করবেন, এটা আমরা জানতে চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মোনাজাত শেষ করলেন। কাফেররা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করলো। চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করার পর যখন তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, এইদিকে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বসে মাজলিসে বসে তালিম করতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী তিনি সাহাবীদের সামনে বলে উঠলেন, সালামুন আলাইকুম ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, খুবাইবকে আপনি কোথায় পেলেন? এই মজলিসের কোথাও তো খুবাইব নেই, আপনি কি জন্য খুবাইবের সালাম নিলেন আর খুবাইবকে আপনি সালাম দিলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, তোমরা যা দেখতে পাও না আমি তাই দেখতে পারি, তোমাদের কানে যা শুনতে পারো না আমি রাসূল তা শুনতে পারি। আমি এই মুহূর্তে খবর পেলাম, আমার কানে কানে জিবরাইল আমিন খবর দিয়ে গেল, আমার খুবাইবকে মক্কার জমিনে হত্যা করা হচ্ছে, সে শহীদি পেয়ালা পান করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী মজলিসে ঘোষণা করলেন, কে আছে তোমাদের মধ্যে খুবাইবকে যখন হত্যা করা হবে তার লাশের সঙ্গে যেন কাফেররা বেয়াদবি করতে না পারে, তার লাশকে তোমরা নিয়ে আসবা অথবা ওখানে দাফন করবা, তার শহীদ লাশের সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়। এই কাজটি করার জন্য কারা কারা রাজি আছেন? সাহাবীরা। সঙ্গে সঙ্গে দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দম্ভ ভরে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সঙ্গে খুবাইবকে রক্ষা করতে চাই, তার দেহটা আমরা দাফন করব, কাফেররা যেন বেয়াদবি করতে না পারে, আমি রাজি আছি। তার সঙ্গে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যাও তোমরা দুজনে মক্কায় চলে যাও। এবার সাহাবীরা দুইজন চলে আসলেন, দ্রুত গতিতে একটা ঘোড়া নিয়ে চলে আসলেন। কাফেররা দেখতে পেল শুধু ধুলা উঠতেছে মরুভূমির মধ্যে, আর ধুলা উড়ানোর মধ্যে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে কারা যেন আসতেছে, তারা তাকিয়ে আছে। 100 কাফেররা তারা হাতে ল্যাংড়া তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যেন খুবাইবের লাশকে কেউ ছিনিয়ে নিয়ে যাইতে না পারে, খুবাইবের লাশকে যেন ছিনিয়ে নিতে না পারে। 100 জন কাফের হাতে তরবারি নিয়ে লাশ পাহারা দিচ্ছে। ইতিমধ্যে দুইজন সাহাবী হাজির হলেন। মক্কার সকলেই আলীকে চেনে এবং আলীর সম্পর্কে জানে, আলীর বীরত্ব সম্পর্কে জানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠ থেকে নামলেন, সাহাবীরা সকলেই একটু ভীতস্ত হলেন। কেননা যারা আল্লাহর পথে চলে, আল্লাহর পথে থাকে, তাদের সংখ্যা যদিও কম হয়, আর ওই কাফেররা তাদের দেখে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাসূলের সাহাবীরা এসে কাফেরদেরকে বললেন, খুবাইবের লাশ আমরা চাই। কাফেররা দিতে রাজি হলেন না। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার আকাশে কালো মেঘে ঢেকে দিলেন। ঝড় আসার পূর্বে যেমন ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যায়,
কালো মেঘে ঢেকে যাওয়ার পর যখন বৃষ্টি বর্ষণ আর জোরে জোরে ঝড় শুরু হয়ে গেল, ধুলাই ধুলাকার হয়ে গেল, কাফেররা 100 জনের মধ্য থেকে 90 জনই চলে গেলেন, থাকলেন মাত্র 10 জন। এই 10 জন তাকিয়ে তাকিয়ে দেখতেছে লাশটা কি হয়, কিভাবে নিয়ে যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার নিথর দেহ মক্কার আঙ্গিনায় পড়ে আছে। মুফাসসিরিন কিরাম বলেন, এই ঝড়ের মধ্যে যারা তাকিয়ে তাকিয়ে দেখতেছিল কাফেররা 10 জন ছিল, তারা দেখতে পেল সঙ্গে সঙ্গে মক্কার আঙ্গিনার মাটিগুলো ফাঁকা হয়ে গেল। দুই দিকে মাটি চলে যাওয়ার পর মাঝখানে যে ফাঁকা হয়ে গেল, সঙ্গেই সঙ্গে সাহাবীর দেহটা মাটির মধ্যে কাফন দাফন হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা বলেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে রব বলে মেনে নিবে, আল্লাহ তাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করবে দুনিয়ায়, এবং পরকালে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। যেরকম সুবহানাল্লাহ।